আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জমি জমা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদ, এবং সেই জমি পরিমাপ করার জন্য আমাদের সার্ভেয়ার বা আমিনের প্রয়োজন হয়। তো কেমন হয় যদি আপনারা নিজেরাই আপনাদের জমির পরিমাণ বের করতে পারেন? তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি। এখানে 4টি বাহু আছে। প্রথম বাহুটি হচ্ছে 146 ফুট এবং এই দৈর্ঘ্যটি হচ্ছে 142 ফুট এবং প্রস্থ এখানে আছে, এখান থেকে এখানে 50 ফুট এবং এখানে এই প্রস্থ আছে 52 ফুট। তো আপনারা আপনাদের যে জমিটির পরিমাণ বের করতে চান, প্রথমেই সেই জমিটির এইরকমভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নেবেন। তো দৈর্ঘ্য এবং প্রস্থ এইভাবে বের করার পরে আমরা জমির পরিমাণ বের করব। তো প্রথমেই পরিমাণ বের করার জন্য আমরা এই যে দৈর্ঘ্য আছে এখানে 146 ফুট এবং 142 ফুট, এই দৈর্ঘ্যের গড় দৈর্ঘ্য বের করতে হবে। তো গড় দৈর্ঘ্য বের করার জন্য আমাদের প্রথমেই যোগ করতে হবে এই দুইটি বাহুকে। তো এখানে আমরা লিখি 146 যোগ 142। তো গড় বের করতে হলে আমাদের এই দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এটা দ্বারা যোগ করলে 288 ফুট। কে আমরা 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা পাই 144 ফুট। এটি আমরা গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা প্রস্থের গড় বের করব। এখানে প্রস্থ আছে 50 ফুট এবং 52 ফুট। তো প্রথমে আমরা যোগ করে নিচ্ছি 50 যোগ 52, যোগফল হচ্ছে 102। তো 102কে আমরা 2 দিয়ে ভাগ দিব গড় বের করার জন্য। এটি হচ্ছে 51 ফুট। তো এখন আমরা গড় দৈর্ঘ্য 144 ফুট এবং গড় প্রস্থ 51 ফুট পেয়ে গেলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এইখানে আমরা যে গড় দৈর্ঘ্য পেলাম এবং গড় প্রস্থ পেলাম 51 ফুট, এই দুইটিকে গুণ করতে হবে। 144 গুণন 51 সমান সমান 7344। এটি এখন বর্গফুট। এখন আমরা 7344 বর্গফুট পেলাম। এখন এই বর্গফুট থেকে আমরা শতাংশের পরিমাণ বের করব। তো শতাংশের জন্য একটি সূত্র আছে, সেটি হচ্ছে 435.6 বর্গফুট সমান সমান 1 শতাংশ। এখন আমরা যে এখানে যে ক্ষেত্রফলটি পেলাম, এই ক্ষেত্রফলটিকে আমরা 435.6 দিয়ে ভাগ দিলেই আমরা শতাংশের পরিমাণ পেয়ে যাব। তো চলুন আমরা ভাগ করে দেখি। সমান সমান এটি হচ্ছে 16.85 শতাংশ। এটি আমরা শতাংশের পরিমাণ পেলাম। অর্থাৎ এই যে এইখানে যে জমিটি 146 ফুট, 142 ফুট লম্বা এবং 50 ফুট, এখানে 52 ফুট, এই জমিটির পরিমাণ আমরা পেলাম
10.85%। এখন অনেকে আবার অনেক এলাকায় কাঠার পরিমাণ বের করে। তো কাঠার পরিমাণ বের করার জন্য আমরা অন্য একটি সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে 720 বর্গফুট সমান সমান 1 কাঠা। এই দুইটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। 435.6 বর্গফুট সমান সমান 1% এবং 720 বর্গফুট সমান সমান 1 কাঠা। এই দুইটি সূত্র আপনারা মনে রাখবেন। তো এখন যদি কাঠায় পরিমাণ বের করতে চাই আমরা, তাহলে এখানে যে আমরা ক্ষেত্রফল পেয়েছি 7344, এইটাকে আমরা ভাগ দিব 720 দিয়ে। 720 এটিকে ভাগ দিয়ে আমরা যেটি পাবো সেটি আমাদের কাঠা। তো ভাগ দিলে দাঁড়ায় 10.20 কাঠা। তো আমরা কাঠার পরিমাণ পেয়ে গেলাম। কাঠা হচ্ছে 10 কাঠার একটু বেশি, এখানে 10.20 কাঠা। তো এই হচ্ছে জমি পরিমাণের খুব সহজ পদ্ধতি। তো আমরা শুরু থেকে আরেকবার সংক্ষেপে দেখে নিই। এখানে প্রথমে আপনারা যে 4টি বাহু আছে, 2টি দৈর্ঘ্য এবং 2টি প্রস্থ, এই 2টি দৈর্ঘ্যের গড় দৈর্ঘ্য বের করবেন এবং প্রস্থ 2টির গড় প্রস্থ বের করবেন। তো গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ গুণন করে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এবং ক্ষেত্রফলকে আমরা এই যে 435.6 দিয়ে ভাগ দিলে আমরা শতাংশের পরিমাণ পেয়ে যাব। তো এখানে আমরা লিখে দেই 16.85%। এবং কাঠা বের করতে হলে ওই ক্ষেত্রফলটিকে 720 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আমরা কাঠার পরিমাণ পেয়ে গেলাম। তো এই ছিল বিষয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।